আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপি একটা করব। তো রেসিপিটা হচ্ছে পুডিং বানাবো। এই যে দেখো, 2টা ডিম, চিনি, দুধ নিয়ে নিয়েছি 2 কাপের মতো। তো এই দেখো, 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো এখন এই পুডিং বানানো, কেক বানানো, তারপর এই সব ভিডিও এখন সব জায়গা ভাইরাল। তো আমিও একটা ভিডিও করে নিলাম। তাই তো বন্ধুরা, তোমরা বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো এই যে দেখো, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য লবণ স্বাদ মতো। তো এই যে এখন এগুলোকে মিক্স করে নেব। যে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণে না চিনিটা গলতাছে। তো দেখো, সামান্য বেকিং সোডা দিয়ে দিব। এটা দিলে হয়তো একটু ফুলতে পারে। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো এই যে দেখো, মেশানো হয়ে গেছে ভালোভাবে। এই যে এখন দুধটা দিয়ে দেব। তো আমি দুধ একটু বেশি নিয়েছি, পরিমাণ মতো এখানে নিয়ে নেব দুধ। তো এই দেখো, এখন এগুলোকে মিক্স করব। তো এই দেখো, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এদিকে চলে আসলাম, একটা পাত্র নিয়ে যে দেখো, চিনি দিয়ে দিয়েছি, ক্যারামেল বানাবো। এখানে চিনিটাও সামান্য পরিমাণ নিয়ে নেব, বেশি নিলে আবার ঝামেলা, কারণ এখানেও যদি চিনি বেশি হয়। ওদিকেও চিনি দিয়েছি, তাই একটু অল্প নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা যতক্ষণ এরকমের কালার আসবে ততক্ষণ নাড়তে থাকবো, লাল লাল হয়ে যাবে। এই যে দেখো, হয়ে গেছে। এই যে দেখো, কত সুন্দর একটা ক্যারামেল এসেছে। তো আমি বাটিতে নিয়ে নিয়েছি, কারণ আমরা ঘরে 4 জন মানুষ, এটুকুই হবে। তো এই দেখো, এখানে পানি ফুটাতে দিয়েছি রাইস কুকারে। গ্যাসে দিলে গ্যাস ফুরাবে, তাই কারেন্টে দিচ্ছি। তো এই যে দেখো, ক্যারামেল শক্ত হয়ে গেছে। এখন দুধটা দিয়ে দেবো। ডিম দুধ একসাথে করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো পুডিংয়ের জন্য। তো দেখো বন্ধুরা, এই যে এখন ফুটান্ত পানিতে দিয়ে দেব ফুটানোর জন্য। তো এই দেখো, এদিকে একটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আবার উপরেও একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন পানিটা ফুটাবো কিছুক্ষণ, 20 মিনিটের মতো। তো এই যে দেখো, ফুটানো হয়ে গেছে। এই যে দেখো, কত সুন্দর ফুলেছে, যে সেই হয়েছে। যে দেখো, হাত দিয়ে দিয়েছি, দেখে নিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার পুডিং। তো এই দেখো, এটা অনেক গরম, তাই আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, পাত্রটা খুবই গরম। তো দেখো, উঠতেছে না, নিচে লেগে গেছে, তাই একটু চাকু দিয়ে খোঁচা মেরে এই যে দেখো, উঠেছি। কত সুন্দর একটা পুডিং হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো এই দেখো, কত সুন্দর একটা কালার এসেছে, দেখি ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো তোমরা জানিয়ে দিও, বেশি বেশি লাইক কমেন্ট করে দিও। পুডিংটা দেখতে খুবই ভালো লাগছে, খেতেও খুব স্বাদ হবে। তো এই দেখো, আমি কেটে নিয়েছি, কেটে দেখে দিলাম যে ভিতরে কীরকমই হয়েছে। খুবই ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।